গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছি বাড়িতে। আমি আসলাম কালকে মানে 23rd অফ ডিসেম্বর। কুট্টুসদের কালকে থেকে স্কুল ছুটি পড়েছে। তো মানে কালকে ওই ক্রিসমাস সেলিব্রেশনটা হয়ে তারপরে ছুটি পড়লো, সে ডিরেক্ট ওকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে। ইচ্ছে ছিল কালকেই ব্লগটা শুরু করার, বাট কালকে এত কাজ ছিল না, আর টাইমটা এত শর্ট ছিল, মানে আমি আগের থেকে ওই হয় না একেবারে মরণকালে হরিণ নাম যেটা বলে আর কি, ওই রকম ব্যাপারটা হয়ে গেছে। মানে আগে এতটা সময় ছিল কিছু প্যাকিং করিনি। প্যাকিং বলতে ওই আর কি, মানে শীতকালে বাচ্চা থাকলে পরে যা যা এত জিনিসপত্র, কালকে সকালবেলা কুটুসকে স্কুলে দিয়ে তারপরে সেগুলো করতে হয়েছে। তো হাতে সময় অনেকটা কম ছিল, এই কারণে আর রিস্ক নিলাম না। ব্লগ শুরু করলে পরে অনেক বেশি লেট হয়ে যেত। যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি, কারণ কি কালকে ক্রিসমাস। তো আজকে থেকেই সমস্ত কিছু মানে প্রিপারেশনগুলো করবো, সেই কারণে ভাবলাম ব্লগ তো অবশ্যই করতে হবে আজকে। আর কালকে আমাদের বাড়িতে গেস্টস আসছে, কারা আসছে কালকের ব্লগটাতেই দেখে নিও, কালকে অবশ্যই ব্লগ করবো আমি। আর চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। কি করছি সারাদিন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। কুট্টুস বাবু আজকে উঠে পড়েছেন, উঠে এইখানে খেলনা নিয়ে বসেছে। কুট্টুস, এই খেলনাটা কে দিয়েছে তোমাকে? কবে দিয়েছিল তোমার? আচ্ছা, ওর হ্যাপি বার্থডের জন্য ওর গান মামু এই খেলনাটা দিয়েছে। কি কিউট দেখো, এর মধ্যে দিয়ে গিয়ে আবার কি সুন্দর সিঁড়ি থেকে উঠছে, দারুণ লাগছে দেখতে। আর কুট্টুস আজকে ঘুমাচ্ছিল, এখন প্রায় কটা বাজে, 9:45 বাজে। বাবা বেরাচ্ছিল ওই 9:20-25 এরকম নাগাদ, বললাম না তুলতে, সেই গিয়ে এটাকে তুলে আদর করবে। কালকে রাতে যেহেতু বাবা লেট করে এসছে রাতে, তো ওকে নিয়ে চটকাচটকি হয়নি, ওখানে সকালবেলা তুলে দিয়ে আদর টাদর করে বেরিয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি রুটি, সাথে রয়েছে একটা সবজি, এটা কুমড়ো, শিম, টমেটো, আলু দিয়ে বানিয়েছে মা। আর এ পাশে নিয়েছি শীতের স্পেশাল মিষ্টি মোয়া, আর এটা হচ্ছে সন্দেশ মাখা বা মিল্ক কেক যাই বলো। এটা কাকা 2-3 দিন আগে গেছিল তারাপীঠে, তো সেখান থেকে নিয়ে এসেছে। এখন আমি বসে গেছি রসুন নিয়ে। এই যে দেখো এতটা ছাড়ানো হয়ে গেছে, সকাল থেকেই অ্যাকচুয়ালি ছাড়াচ্ছি, কিছুটা করে তারপর বাকি কাজগুলো আবার করছিলাম। এই যে এই কটা এখন বাকি রয়েছে, আরও হয়তো লাগবে। এই রসুন ছাড়াচ্ছি। কি এই যে দেখো কুট্টুসকে দেখো কি করছে, অবস্থাটা দেখো। এই যে মাই হ্যান্ডসাম বয়, কি পরে বসে আছো? এই মাস্কটা মনে আছে তোমাদের? যখনই ভিডিও লাস্ট টাইমে যখনই ভিডিও অন করতাম এই মাস্কটা পরে নিত। মাস্কটা দেখো কোথায় যেন ফাটি, এই যে এইখান থেকে পুরো ফেটে গেছে। এর উপর দিয়ে না ওই যে বাইকটা যেটা রয়েছে সেটা চালিয়ে দিয়েছিল, ফেটে গেছে। এখন এখানে বসে বসে একবার ডিগবাজি গাড়ি দাও, একবার ক্রিসমাস ট্রি বলছে জানো। এ বাবা কি কালকে কি আছে জানো? কালকে কি আছে? কিপ্পাস। ক্রিসমাস ট্রিটাকে বলে কিপ্পাস ট্রি, আর ক্রিসমাসকে বলছে ক্রিপ্পাস না, আমি উচ্চারণ করতে পারি না। চলো তোমাদেরকে এবার আমি একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়ির নতুন সবচেয়ে খুদে সদস্য, তারা এখন গলির পেছনে রয়েছে, আমরা গলিতে চলেও এসেছি। চলো দেখাই কে তারা। সোনা বাবা, সোনা মা, আমরা এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। যে স্ট্রিট ডগটা আমাদের বাড়িতে ছোট থেকেই রয়েছে, ওর এই 4টে বেবি হয়েছে, দেখো কিউটি পাইগুলো। ওই দেখো আদর খাবে বলে চলে আসছে। এটা খুব কিউট। এটা একমাত্র ছেলে না মা? ওই সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা ছেলে, আর বাকি 3টে হচ্ছে মেয়ে। বুজগু বাবা, যে মনে হচ্ছে কোলে নি, কিন্তু কুট্টুসের জন্য না নিতে পারি না। এই লোম টোম যদি গায়ে লাগে, তোমার কোলে আসে না, খাবারে টাবারে পড়বে ওই হিসেবে। তোমরা না কমেন্ট করে আমাকে জানিও তো যে এই 4 জনের কি নাম দেওয়া যায়, ছোট্ট ছোট্ট বেবিগুলো। এদের এখনো মানে ঠিকঠাক ভাবে হাঁটতে শেখেনি। মা এসে শুধু সোনা বললে পরেই সব এগিয়ে চলে। এই যে মাম্মাম চলে এসেছে ওদের। একটু মানে কেউ যদি আমরা আসি না পাশে, ও দেখতে চলে আসে, ভয় পায় অ্যাকচুয়ালি যে আমরা কিছু ক্ষতি করে দেবো কি না, সেই ভেবে হয়তো। এই মা এসে গেছে, এখন কোলে নিতে গেলে পরে রেগে যাবে। ওদেরকে আদর করছি, ওর মাও এসে গেছে আদর খাওয়ার জন্য। কেন? সব ভালো, সব কটাই ভালো বাবা। এইটা খুব ভালো, এইটা সব থেকে বেশি ছোট, সব সময় শুধু আদর খেতে চাই। আমার কোলে ওঠে, এইটা আমার কোলে ওঠে। হ্যাঁ, কালী দিদিও তো আদর খেতে চায়। দিদি ওকে আদর করছে, ও মাথাটা ঢুকিয়ে দিচ্ছে। আমাদের কালীটা চলে গেছে, ওই কারণে কোলে নিতে পেরেছে। এই আসছে আবার নাকি, এই দেখো এসে গেছে। কুট্টুসকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এখনো মুখের মতো দেখো এই সাইডটা মাংস পুরো জমিয়ে রেখেছে।
আর এইদিকে আমার ভিডিও এডিটিং কমপ্লিট, ভিডিও আপলোডও বসিয়ে দিয়েছি, আর জাস্ট একটু বাদেই ভিডিও আপলোড মানে পাবলিশ হয়ে যাবে। আর এখন আমরা বসছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে হয়েছে এটা চিংড়ি মাছের দো পেঁয়াজা, মানে চিংড়ি মাছ কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতন করে মা, খুব ভালো লাগে খেতে। সাথে রয়েছে চিকেন। চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করা হয়েছে, প্রেশার কুকারে 1 নম্বর বানানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা প্রেশার কুকারে কিন্তু পরের বাক্যে করবে না, এটা হ্যাঁ কড়াইতে কষিয়ে করো। এটার মধ্যে না জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র ওই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর ওই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে করেছে, কিন্তু তাও আবার একটু অন্যরকম রেসিপিটা। আর এপাশে চাটনি, ওই টমেটো আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে বানিয়ে রেখেছে। এটা কালকে আম আছে, কাঁচা আমও রয়েছে এর মধ্যে, এটা কালকের জন্য বেশি করে বানিয়ে রেখেছে। কাকা চলে এসেছে আর আমাদের এখন ক্রিসমাসের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখো স্টার, এইগুলো প্রত্যেক বছরই সাজাচ্ছিলাম কিছু না কিছু করে, বাট স্টারটা দিয়ে সাজানো হচ্ছিল না। আবার রিং রয়েছে, ওয়াও, ঘন্টা। কুট্টুস ঘুমিয়ে পড়েছে, অনেকটা দেরি করেই শুয়েছে, নানার জন্য অপেক্ষা করছিল। আর এমনিতেও টুকটাক কাজ করতে করতে সব লেট হয়ে গেছিল। ও যদি এটা দেখতো ভীষণ মানে মজা পেত, উঠে যাবে একটু বাদেই, আমি তোর পাশে নেই, দেখবে ঘুমের ঘরে হাত দিয়ে দিয়ে মাকে পাচ্ছে না, উঠে পড়বে। তো দেখি কি কি নিয়ে এসেছে, তোমাদেরকেও দেখা। প্রথমেই এখানে রয়েছে সান্টা ক্লসের জিঙ্গেল বেলস মানে ঘন্টা, কালারফুল বলস, এছাড়া রয়েছে মাল্টি কালারের লাইট যেটা দিয়ে পুরো গাছটাকে কভার করা হবে, রয়েছে ছোট ছোট গিফট বক্স, আর অবশ্যই আমাদের সবার প্রিয় সান্টা ক্লস। এছাড়া এগুলো রয়েছে, এগুলোকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, সিলভার কালারের, এটার গোল্ডেন কালারেরও রয়েছে, এছাড়া মাল্টি কালারেরও হয়। যে কোনো খেলার মাঠে চিয়ার গার্লস গুলো হাতে একটা কিছু নিয়ে ডান্স করে না, সেই রকমই একটা কিছু নিয়ে এসেছে কাকা, জানি না এটা দিয়ে কিভাবে ওর ডেকোরেট করবে, ওর মাথাতেই রয়েছে, দেখা যাক কিভাবে কি ডেকোরেশনটা করে। কুট্টুসের জন্য আবার ক্রিসমাস স্পেশাল চশমা আর সান্টা ক্লসের টুপি নিয়ে এসেছে। ওর জন্য অ্যাকচুয়ালি এইবারে সান্টা ক্লসের ড্রেসটা অর্ডার করেছিলাম, ওটার ডেলিভারিটা আমি টাইম মতন পাইনি, তো সেই কারণে আর এই বছরে ওকে সান্টা ক্লসের ড্রেসটা পরাতে পারলাম না। এছাড়া বেলুনস নিয়ে এসেছে, সেইগুলোকে বাঁধার জন্য রিবন নিয়ে এসেছে পিঙ্ক কালারের। তো এই যে সমস্ত জিনিস, ডেকোরেশনের সমস্ত আইটেম আমাদের সামনে মানে পুরো ওপেন করে নিয়েছি। এবার চলো সাজানো যাক, তার মাঝখানে যদি কুট্টুস উঠে পড়ে তো খুব ভালো হবে, ওর জন্য আমি রেখে দেবো যাতে ও উঠে একটু কিছু দেখতে পারে। আর ট্রিটা তো সাজাবো একটু পরে, তো চলো দেখা যাক কিভাবে আমরা আজকে সাজাই। কুট্টুসকে তুলে দিলাম ঘুম থেকে, কারণ খুব মিস করছিলাম ওকে। জাস্ট শুয়েছে, আধা ঘন্টাও বোধহয় হয়েছে কিনা মানে সন্দেহ আছে। কাকা বললো তুলে দে, ঘুম তো পরেও হবে তাই না, এইসব জিনিসগুলো মিস হয়ে গেলে পরে এগুলো আর ফিরে পাবে না। তো উঠে গেছে, এদিকে দেখিয়ে দে মুখটা একটুখানি। এখন লেগে পড়ছে নানাইয়ের সঙ্গে কাজে, নানাইকে হেল্প করে প্রত্যেকবার। তো চলো এবার ফাইনালি আমরা গোছানো শুরু করি। দেখেছো কোনোদিন? না দেখে থাকলে দেখে নাও। দেখো এই যে আমাদের এই গলুটা শুধু আদর খেতে ভালোবাসে, কালির গা ঘেঁষবে, আর বাকি যে বিড়ালগুলো আছে ওদের গা ঘেঁষবে যদি একটু আদর করে দেওয়া যায়। খাট বিছানা করে রাখা রয়েছে, কোথায় এসে শুয়ে আছে ওর গা ঘেঁষে। একদম বাকি হয়েছে ওই সাইডগুলো।
আমাদের আউটার সাইডগুলো মানে ওই ব্যালকনি ওই জায়গাগুলো সাজানো হয়ে গেছে। এবার আমাদের বাকি মানে নেক্সট কাজ হচ্ছে ক্রিসমাস ট্রিটাকে সাজানো। তো সেটা সাজাবো, তার আগে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে, একটু বসে নিচ্ছে। প্রচণ্ড হট করে না সন্ধে নেমেছে, আর হট করে মশার মানে ঝাঁকে ঝাঁকে মশা ঢুকছে, তো খুব মশা কামড়ে দিয়েছে সবাইকে, ওই জন্য নিচে নেমে এসেছি একটু। গেটের ওপাশ থেকে পুটিটা এরকম টুকি টুকির মতন করে তাকিয়েছিল এতক্ষণ, আর এ দেখো যেখানে যেখানে সরছে কালি, গলুটাও সেখানে সেখানে এসে বসে থাকছে। আজকে সন্ধ্যের স্ন্যাক্সে কুট্টুসের জন্য একটা অন্যরকম রেসিপি ট্রাই করছি। এর জন্য আমি একটা নিয়ে নিয়েছি ডিম, আর নিয়ে নিয়েছি গ্রেট করা আলু আর ক্যারেট, আর এপাশে রয়েছে দেখো একদম মিহি করে কুচানো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর সামান্য গোলমরিচ, নুন দিয়েছি। এবার এইগুলোকে সব ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নেবো। এবার এই গ্যাস টোস্টারটা ভালো করে গরম করে এর মধ্যে একটু বাটার দিয়ে ব্যাটারটাকে আমি দিয়ে দিয়েছি, তার উপরে একটু চিজ দিয়ে দিয়েছি। আর এবার এই চিজের ওপর থেকে আরও একটু ব্যাটার ভালো করে এটাকে কভার করে দেবো, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মানে এই যে এটার যে ঢাকনাটা রয়েছে এটা কভার করে দিয়ে লো ফ্লেমে এটাকে কুক করবো। কোথায় যাচ্ছে? শো আছে মামাইয়ের। কাকে? ও কাউ আসবে নাকি? আ করলে পরে টাটা। সোজা চলে যাবে, ওইটা সোজা চলে যাবে। খাবার রেডি হয়ে গেছে কুট্টুসের, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখে মনে হচ্ছে না ব্রেড দিয়ে বানিয়েছি, কিন্তু ব্রেড তো নয়, তোমরা দেখলে কি দিয়ে বানিয়েছি। শুধু বাচ্চা কেন, বড়দেরকে এটা বানিয়ে দিলে না করে চেটে পুটে প্লেট সাফ করে দেবে। এটা যেটা বানিয়ে দিয়েছি কেমন লাগলো খেতে? হেভি। আবার খাবে এটা? আবার বানিয়ে দেবো একদিন। হ্যাঁ, কি খাচ্ছিস? ফুচকা? টক জল দিয়ে ফুচকা খাচ্ছে বাবু এখন বসে। আমরাও ফুচকা খাচ্ছি। আর ওপাশে একটু ওই কুট্টুসকে যেরকম বানিয়ে দিয়েছিলাম ওরকম আমাদের সবার জন্য বানিয়েছি। ওইটা লাস্ট যেটা হচ্ছে ওটা আমার জন্য হচ্ছে। নোংরা করবে কেন? কেন করবে? দিক, তাহলে আমরা শোবো কোথায়? তোর মাথাতে? তাইলে খাটে যে শোবো, আমি তো নোংরার মধ্যে শুতে হবে, আমাদের গা হাত পা চুলকাবে, জামা নোংরা হয়ে যাবে, তখন কি করবো? হ্যাঁ, আমি তোর বাবাকে ডেকে আনছি, দাঁড়া, বলো তোমাদের খাটটা আমাকে দিয়ে যাও আর আমার খাটটা তুমি নিয়ে যাও। তাহলে তোমার বাবা, তোমার মাম্মা, তুমি সবাই ওই নোংরা মধ্যে শোবে, আর আমি দাদা আমরা সব ভালো বিছানায় শোবো। ব্যাস। কি মজা, তোমাকে আমি নোংরায় শোয়াবো। এত বক বক কেন করছিস সেটা আমাকে বল। এদিকে আয়, তুই এদিকে আয়, এসে ঝগড়া কর আমার সাথে। এদিকে আয়, দেখি তুই কত ঝগড়া করতে পারিস। এদিকে আয়। কথাই বলবো না, ভালো হবে তো? তাহলে বলবি না দিদান আমাকে এটা দাও, দিদান আমাকে এটা করে দাও, তখন কে করে দেবে? কে করে দেবে? এখন হাসি তো পিটাবো আমি ধরে, বেঁধে নিয়ে একদম হাওড়ায় দিয়ে চলে আসবে। ফাইনালি আমাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট হলো। এখন বাজে দেখো 10টা 5 হতে যায়, মানে 3 বা 4 এরকম হয়েছে। তো অনেক দেরি হয়ে গেল। শুধু একটাই জিনিস হলো না, সেটা হচ্ছে কুট্টুসের স্যান্টা ক্লজ কুট্টুসকে কি গিফট দেবে সেই গিফটটাকে র্যাপ করা হয়নি। ঠিক আছে, একদম লাস্ট মোমেন্টে মনে পড়েছে র্যাপিং পেপারটা বাড়িতে নেই, আর এখন আনাটাও সম্ভব নয়। তো এই কারণে ওটা প্যাক করতে পারছি না, ওই রকমভাবেই বক্স সমেতই রেখে দিতে হবে।
যাই হোক চলো, আর একটা কাজ এখন বাকি রয়েছে। কালকে তো বলেছিলাম তোমাদেরকে যে গেস্ট আসবে, অবশ্যই কালকের ব্লগটা দেখবে। তো ওই যে কালকে যে রান্না বান্না হবে সেইখানেরই কিছু জিনিসের মানে চিকেনের ম্যারিনেশনটা বাকি রয়েছে, সেই ম্যারিনেশনটা করে নিই। মা ধনেপাতাগুলোকে বেছে দিচ্ছে, আমি ঝটপট করে পেস্ট করে ম্যারিনেটটা করে নিই। কালকে আমরা চিকেন তন্দুরি বানাবো। প্রথমে চিকেনের লেগ পিসগুলোকে দেখো এরকমভাবে কাট করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য কি কি নিয়েছি, ফার্স্টে রয়েছে টক দই, এখানে রয়েছে বিরিয়ানির মশলা বেশ অনেকখানি, সর্ষের তেল, কাঁচা লঙ্কার পেস্ট, আদার পেস্ট, রসুনটা অনেকটা বেশি দিয়েছি, প্রায় 4 টেবিল চামচ একদম ভরে ভরে, কাসুরি মেথি, এটা রয়েছে নুন পরিমাণ মতো, পাশে রয়েছে বেশ অনেকখানি ধনের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করব। চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, তবে একটা কথা বলতে ভুলে গেছি হয়তো, এর মধ্যে বেশ অনেকটা ধনেপাতার পেস্ট দিয়েছি, যেটার জন্যই এই সুন্দর একটা গ্রিন কালার এসেছে। খুব সামান্য একটুখানি না কাশ্মীরি রেড চিলি পাউডার আমি পরে অ্যাড করলাম, না তো একটু হালকা ফ্যাকাশে টাইপের লাগছিল। তোমরা এখানে হলুদ বা কাশ্মীরি রেড চিলি পাউডার যদি আরও বেশি অ্যাড করতে চাও তো সেগুলো অ্যাড করতে পারো, আমি হলুদ দিইনি। আর লেবুর রসও চাইলে দিতে পারো, লেবুর রসটা আমি কোনোবারই চিকেনের মধ্যে দিই না, যেহেতু টক দই থাকে ওতেই চিকেন ম্যারিনেট ভালো মতন হয়ে যায়। তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। ডিনার করতে বসছি আমরা, আর আজকে আমাদের ডিনারে রয়েছে খিচুড়ি, সবজি দিয়ে বেশ গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়েছে, গরম গরম ধোয়া উঠছে, আর সাথে রয়েছে এখানে পাঁপড় ভাজা। কুটুসের পিলোর কাছে আমি এখন সক্সটাকে রেখে দিচ্ছি, আর কালকে সকালবেলায় ও ওঠার আগে ঠিক সময় মতন আমি এই সক্সের পাশেই কোথাও আমি গিফটটাকে রেখে দেবো স্যান্টা ক্লসের নাম করে, যাতে ও সকালবেলায় উঠে খুব খুশি হয়ে যায়। বাবা এসেছে, এসেই মানে গেটে ঢুকতেই বলে দিয়েছে তারা আমি ফ্রেশ হয়ে নিই তারপর আমার সঙ্গে চল, ব্যাস মানে ওখানে বলা মানেই হয়ে গেল যে এখন ঘুমাতে নিয়ে যেতে পারবি না তুই। তো বাবার সঙ্গে ওখানে রয়েছে। অ্যাকচুয়ালি বাবা মানে সকাল থেকে বেরিয়ে যাচ্ছে, ওই বাড়িরও যেহেতু কাজটা চলছে তো সারাদিন সেরকমভাবে পাচ্ছে না ওকে, ওই রাতে যখন আসে তখন আর মানে ছাড়ছুড়ের সিন নেই। তো ঠিক আছে, কিছুক্ষণ বাবার সঙ্গে টাইম স্পেন্ড করো। আর আমরা আজকে যা কিছু ডেকোরেশন করেছি সেটা খুব একটা ভালো করে ক্লিয়ারলি তোমাদেরকে দেখাইনি, ওইটা কালকে সুন্দর করে তোমাদেরকে দেখাবো কিরকম কি সাজিয়েছি আমরা। কালকের ব্লগটা অবশ্যই দেখো, কালকে ক্রিসমাস স্পেশাল ব্লগ, একটা ছোট্ট করে পিকনিক করবো আমরা ঘরে নিজেরা নিজেদের মতন করে। যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।